আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড আফটারনুন। আমরা এখন যেখানে ঘুরতে আসছি সীমান্তবর্তী একটা এলাকা। দেখেন এখানে সবুজ আর সবুজ, যেদিকে তাকান সবুজের সমারোহ। বিশেষ করে ফসলের মাঠ দেখেন, দিক দিগন্তে শুধু ফসল আর ফসল। ওই যে ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। অনেকে আসলে সীমান্তবর্তী এরিয়াগুলো সম্পর্কে জানার কৌতূহল থাকে। একজন আমাকে বলছিলেন, ভাই আপনাদের বাড়ি তো ফেনী, এই যে সীমান্তবর্তী এরিয়াটা কীরকম। আমি ছাগলাইয়া সীমান্ত বাজারে গিয়েছিলাম, খুব চমৎকার, খুব আসলে কি গ্রামীণ সৌন্দর্যগুলো মানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। উন্নয়ন কর্পোরেশন না রাস্তাঘাট ঠিকই ফাঁকা। ওই এটাই আসলে ইন্ডিয়ার বর্ডার, ওই যে এটাই বিজিবি ফসলের মাঠের ওপারে যে সারি সারি গাছের যে চোপঝাপ রয়েছে, ওই যে ভিতরে এটা বিডিআর ক্যাম্প। দেখেন এপারে বাংলাদেশ, ওপারে ইন্ডিয়া। বন্ধুরা, আস্তে আস্তে একদম ইন্ডিয়ান সীমান্তে চলে আসছি। এই যে ওইটাই হলো 0 পয়েন্ট, একদম নোম্যান্স ল্যান্ড। এই যে এটাই আমরা এখানে ঘুরতে আসছি। এই যে দেখেন, এই যে একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ইন্ডিয়ার সীমানা। এইটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ। এখানে বাড়িটা আবার বাংলাদেশে। মাটির রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার মাঝখানে বিশাল গর্ত। গর্তর মূল কারণ হচ্ছে যে পাশে তো নদী না। বিশেষ আকর্ষণ হচ্ছে যে লেবু বাগান, প্রচুর লেবু বাগান। এই যে লেবু, এটা মিলেশ্বরাই পড়ছে, মিলেশ্বরাইতে পড়ছে বিষয়টা। এই যে সুন্দর গরু, পাশে অসংখ্য লেবু গাছ। এই যেগুলো সব লেবু গাছ, সব ভিডিও করে তো দেখানো সম্ভব হচ্ছে না। সব লেবু গাছ। হেঁটে হেঁটে যাচ্ছি একদম ইন্ডিয়ার সীমানা গেছে, বিডিআর ক্যাম্প অতিক্রম করে। আল্লাহ বন্ধুরা, একটা বিষয় দেখেন, ওই পারে যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ান বাড়ি। এই যে বলো, এটা কি আছে এই পাশে? বলো ইন্ডিয়া, ওই পাশে বলো না, এই পাশে পাহাড় না তো, ওখানে একটা পাহাড় আছে, ওইটা বলো। ওই যে দেখেন, আপনারা দেখেন ওই পাশে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়ার একটা মন্দির দেখা যাচ্ছে আর বাড়ি দেখা যাচ্ছে। মোবাইল দিয়ে প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য উপভোগ করা সম্ভব না। আপনি যতক্ষণ সচক্ষে দেখবেন, আপনি নিজেকে নিজে উপলব্ধি করবেন যে আসলে কত সুন্দর। এক্সেলেন্ট, সুন্দর তো মাশাআল্লাহ। এগুলো আপনার গরু না? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।